আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদিগকে এমন এক মহতি মজমায় আনছেন বসাইছেন, শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের নিকট অনুরোধ, যাদের গুনাহ আছে জীবনে তারা বসবেন, যাদের গুনাহ নাই দাঁড়ায় থাকবেন না, চলে যাবেন বাড়িতে, এটা উত্তম। কারণ এটা দ্বীনি মজমা, এটা কওমা না। এখানে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনলে ওই বয়ান দিলে ঢুকবে না। আপনাদের নিকট অনুরোধ, যদি জীবনে গুনাহ থাকে তাহলে বসবেন, আর যদি গুনাহ না থাকে তাহলে তো আর আপনার কোনো টেনশন নেই, আপনি তো জান্নাতি, আপনার বয়ান শোনারও দরকার নেই। আসেন একটু বসে যাই, আলহামদুলিল্লাহ। আসেন একটু বসে যাই, মাশাআল্লাহ। এবং বাহিরে যারা আছেন, আমি ভলান্টিয়ার ভাই, রকি ভাই কোথায় আছেন? এখানে আচ্ছা, ভলান্টিয়ার আপনারা 2-4 জন যাইয়া দোকানপাটে যা আছে সব পাঠিয়ে দেন। কারণ এতক্ষণ যা চলছে না চলছে, এখন আর দোকানে থাকা যাবে না। 2-4 জন ভলান্টিয়ার যান, লাগবে না থাক। একটু বাজার থেকে সবাই নিয়ে আসেন, সবাইকে বাজার থেকে গায়ে হাত বুলাইয়া, পিঠে হাত বুলাইয়া আদর করে ধরে নিয়ে আসেন, রাগ করেন না। জি, সবাই বসে পড়বো ইনশাআল্লাহ। এই বন্ধু কল্যাণ সংঘ এরা যে এই মাহফিল মিলাইলো, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি তো? আল্লাহু আকবার। আরো জোরে সোরে কল্যাণ আল্লাহু আকবার। চিৎকার দিয়ে দিল থেকে বলেন আল্লাহু আকবার। हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, हर जगही बाश लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद होशे बाशो बा खुदा दीवाना बाश। যা মনে চাইতেই হয়ে বেড়াও, একটুখানি মালিকের পাগল হও। রাজি আছি? কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। আল্লাহর পাগল হব, রাজি আছি ইনশাআল্লাহ। তুমি আর আল্লাহর পাগল হইলে কি লাভ? বিবি আসিয়ার নাম শুনছেন নি আপনারা? বিবি আসিয়ার নাম শুনেন নাই? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনেন ও মেয়েরা মুহতারাম ভাইও। ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ারে ফেরাউন ধইরা কয়, এই আসিয়া, কয় কি? কয় মালিক রে ছেড়ে দে। আসিয়া কয় কি বলিস? মালিক আবার কেমনে ছাড়ে? ফেরাউন কয় ছাড়বি না? আসিয়া কয় না, জীবন চলে যাবে, মালিক ছাড়া যাবে না। আল্লাহু আকবার কবেন না? তো ফেরাউন করছে কি? আসিয়ারে ধইরা জামা কাপড় সব টাইনা টাইনা খুলছে, লোহার চিরুনি, ওই চিরুনি দিয়া চামড়া টাইনা টাইনা তুলে গোস্ত পচায় পচায় ফালায়, দর দর করে রক্ত ঝরে। আসিয়া মুচকি মুচকি হাসে। আল্লাহু আকবার। ফেরাউন কয় কি রে হাসিস কে? ব্যথা পাইস না? আসিয়া কয়, হ ব্যথা তো একটু লাগে, তবে মজা তো বেশি লাগে। আমি আর আপনাদের দেশে শুটকি ভর্তা খায়? খায় না? খায়? খায় না? জানলা মিষ্টি, খালি জানলা সাংঘাতিক জাল। হ্যাঁ, সাংঘাতিক জাল। এরপরে পান্তা ভাত খাইনি? পান্তা ভাত, হ্যাঁ, বুইরা শুকনা মরিচ পেঁয়াজ কসলাইয়া কসলাইয়া খায়। ওরে ঝালের ঝাল। হ্যাঁ, কিরে কি হইছে? সুশাইস কে? কয় ঝাল। কেটেলে খাইস কে? ছেড়ে দে। কয় না, মজা লাগে। কথা কয় না। উলফত মে বরাবর রেখে ওয়াফাত হোকে যা পাগো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর জন্য মাইর খাইলেও মজা, মাইর দিলেও মজা, ঠান্ডার মধ্যে চাটাইয়ের উপরে বৈশা বৈশা বয়ান শুনতেও মজা। আর আপনারা কি বুঝছেন কারে কইছি? আপনাকে কইছি। কল্লা আল্লাহু আকবার। হমিয়ারা এবার আসিয়ারে করছে কি? হাতের মধ্যে পেরেক ঢুকাইছে, পায়ের মধ্যে পেরেক, গলায় রশি বাজাইয়া টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়, চিৎ কইরে শোয়ায় গরম বালুর উপরে। তবুও আসিয়া মুচকি মুচকি হাসে। আযমু সকরা, বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দিছে, আল্লাহর নাম যেন আসিয়া নিতে না পারে। যেই না ফেরাউন সইরে আসছে, আসিয়া মালিক রে ডাক দেয়, ও মওলা। মালিক কই, কি রে পাগলি, কেমন আছিস?
এই যে কানেকশন শুরু হয়ে যায়, আল্লাহু আকবার কবেন না, কানেকশন শুরু হয়ে যায়। এবার আসিয়া কয় মওলা কেমন আছি তো তুমি দেখতেছই। মালিক বললেন পাগলি ব্যথা কি বেশি লাগেনি? আসিয়া কয় না গো মওলানা, ব্যথা তো লাগে চামড়ায়, দিলে বড় মজা লাগে রে মওলা। আল্লাহু আকবার। আসিয়া মালিক বললেন আসিয়া কিছু চাবিনি? মায়ের তো মেলা খাইছিস। এবার আসিয়া কয় মওলা যা চাবো তুমি দিবানি। এবার মালিক বললেন পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। এবার কি চাই দেখেন না, কোরআনে কারীমের আয়াত, ডাক দিয়া কয় মওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব, ইবনিলি বানাও আমার জন্য, ইনদাকা তোমার কাছে। জান্নাতের কথা বলবো পরে, আগে তুমি আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার কবেন না, কল না একটু আল্লাহু আকবার। মাওলা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। মালিক বললেন কিরে পাগলি? কয় মাওলা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর বানায় দাও, তবে এমন জায়গায় দিবা যেখানে বৈশা তোমার পরাণ ভইরা দেখা যায়, এমন জায়গায় দিবা না যেখানে তোমাকে দেখা যায় না। আল্লাহকে দেখতে মনে চায়, কার কার মনে চায় দেখি তো আল্লাহু আকবার। আরো জোরে সোরে আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহরে দেখতে মনে চায়, ওই কথাই বলবো, ওই সূত্রটাই জানাবো, মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাল্লাহ? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? তবে আমার একটা অভ্যাস হলো আমার সাথে একটু কথা কইতে হয়, এই আর কিচ্ছু না। ইয়ারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহরে দেখতে চাই, জান্নাতে যেতে চাই, সবাই তো চাই নাকি? সবাই চাই, সবাই চাই। ওই সূত্র বলবো খুব মনোযোগ দিয়ে। নবীজি মসজিদে নববীতে বসা, এক বয়োবৃদ্ধ বুইরা, বুইরা বললাম রাগ করেন না, আমাদের দেশে ফরিদপুরের ভাষা বুইরা কয় মুরব্বিরে, তো আপনারা রাগ করেন না। এক বুইরা আইসা নবীজিরে ডাক দিয়ে কয় ইয়া মুহাম্মদ কাল্লা সাল্লাল্লাহু, সবাই দিল থেকে বলেন সাল্লাল্লাহু। কি লাভ হইছে জানেন? এই জায়গার নাম কি? খাসনৌগা। এই খাসনৌগার জমিনে বৈশা কোন আশিক দুরূদ তেলাওয়াত করে, ওই দুরূদের নূর সঙ্গে সঙ্গে রওজা পাকে হাজির হয়ে যায়। তো আমি আর বিশ্বাস হয় না, সাথে সাথে যে যায়, আমার আগে মাথায় ধরতো না, এখন ধরে। এই যে মোবাইল, মোবাইলে লাইভ চলে, আমেরিকায় বৈশা দেখা যায়, যায় কি যায় না? ভিডিও কলে কথা কয়, সৌদি বৈশা দেখা যায়, সাথে সাথে না দেরিতে, সাথে সাথে। মানুষের দেড় ব্যাটারি বুদ্ধি, এটা দিয়ে যদি এত উন্নত প্রযুক্তি বের করতে পারে, আমার মাওলার প্রযুক্তি কত উন্নত। এই খাসনৌগার জমিনে বৈশা আশিকে রাসূল দুরূদ তেলাওয়াত করে, ওই দুরূদের নূর ফেরেশতারা টোকাইয়া টোকাইয়া সঙ্গে সঙ্গে রওজা পাকে নিয়ে হাজির করে দেয়। আমার নবীজি ওই দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসি দেয়, মাওলারে ডাক দিয়ে কয় মালিক আমার খাসনৌগার গুনাহগার উম্মতেরা আমার উপরে দুরূদ তেলাওয়াত করছে মালিক, আমি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া ওদের জিন্দেগির সব গুনাহ মাফ কইরা ওদের নামটা জান্নাতীদের তালিকায় উঠাইয়া দাও। तेरे महबूब के या रब शबागत लेके आया हो, हकीकत तो उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, ना आज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা আছে কার কার দেখি তো আল্লাহু আকবার। জীবন দিতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক এসে যায়, খাসনৌগার কোন কোন আশিক নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর ফরমান করেন আমিন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ ওই যে বুইরা মনে আছে, হ্যাঁ মনে রেখে বুঝলেন না, এ বুইরা আইসা নবীজিরে কয় ইয়া মুহাম্মদ কাল্লা সাল্লাল্লাহু, তোমার কাছে দাও না কি বলে আসে, নবীজিরে কয় গীত না কি বলে শুনায়, নবীজিরে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি ওর চেহারার দিকে তাকায় দেখে সূরত তেমন ভালো না, তবে দিলটা বড় পরিষ্কার। আমার নবীজি বললেন মাজান তুমি জেনে দাও, বলো সে তো দাও না,
সে তো জিবরিল, তুমি যারা গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। ওকে ওই তো ওইটাই। আমার নবীজি বললেন শুনবানি? ওকে হ শুনতেই তো আইসি। তাহলে আইসো, পাশে ডাইকে বসায় নিজের বরকতি জবানে আমার নবীজি ওই বুইরারে নিজে তেলাওয়াত কইরা শোনায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলে তো ধমক দিতাম, এই বেয়াদব, বড় হুজুরে সালাম দিস নেই। হ্যাঁ, আর নবীজি ওই বুইরারে নিজে তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী! কোন একটু সুবহানাল্লাহ। লাভ আছে সুবহানাল্লাহ বললে। কি হয়? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। এখনো সুবহানাল্লাহ কবেন না? এই জন্য সুবহানাল্লাহ আসলে মিস যেন না হয়, কারণ সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে আল্লাহরে পাক বলে চিৎকার দিলাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও আমি পাক, পাক না বললেও আমি পাক। আমি তো জাতি পাক, কিন্তু তুই না পাক, তোর জিহ্বা না পাক, তোর মস্তিষ্ক না পাক, তোর অন্তরটা গুনাহ করতে করতে হয়ে গেছে কালো না পাক। ওই নাপাক অন্তর দিয়া মোহাব্বত কইরা, নাপাক জিহ্বা নাড়াচাড়া কইরা, নাপাক মস্তিষ্ক দিয়া চিন্তা কইরা আমি মাওলারে পাক বলে চিৎকার দিলি, আমি আল্লাহ খুশি হইয়া তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা আমি মালিক তোরেও পাক পবিত্র বানাই দিই। এজন্য সুবহানাল্লাহ আসলে যেন মিস না হয়। রাজি আছিলেন ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। আল্লাহ তো নবীজি তেলাওয়াত করলেন, সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।